হলো কি সারফেস রান অফ। সো সারফেস রান অফ এর বাই ডেফিনেশন তোমরা জানো, রান অফ মিনস the draining or flowing off of the precipitation from the catchment area through surface channels, ঠিক আছে? মানে যেটা হলো কি প্রেসিপিটেশনের রিমেইনিং যে অ্যামাউন্টটা উপর দিয়ে চলে যায় সারফেস বা গ্রাউন্ড লেভেলের উপর দিয়ে, যেটা ফ্লো অফ করে, ঠিক আছে? ফ্লো অফ কোথায় করে, কোথায় ড্রেইন হয়? সাম প্লেস ওয়্যার কি ডাউন দ্য স্লোপ, স্লোপের নিচে রিভার বা লেক বলো একটা ওয়াটার বডিতে, ঠিক আছে? এই পুরা যে এরিয়াটা, যতটুক এরিয়া জুড়ে একটা ওয়াটার চ্যানেল বা স্ট্রিম তৈরি হয়, পুরো এরিয়াটাকে আমরা ক্যাচমেন্ট বলি। সে ফর এক্সাম্পল আমরা ছোট একটা ক্যাচমেন্ট যদি ধরি, তোমাদের সে প্রত্যেকটা ওয়াশরুমে, প্রত্যেকটা বাথরুমে একটা কি হয়, একটা একটা ড্রেইনের ওয়াটারটা ওখানে যেখানে পড়বে সেইগুলো ড্রেন আউট করার জন্য একটা আউটলেট থাকে না? সো আমরা বাথরুমটাকে একটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার একটা ফর্মের ক্যাচমেন্ট বলতে পারি। সো এটা হলো কি একটা কনস্ট্রাক্টেড ক্যাচমেন্ট, যে এখানে এই সারফেসের উপরে যেখানেই পানি পড়ুক না কেন ওইটার মধ্যে একটা স্লোপ তৈরি করা হয়, ড্রেইনের আউটলেটটা যেখানে থাকবে যাতে ওয়াটারটা ওইখান থেকে কি হয়ে যায়, ড্রেইনড আউট হয়ে যায় এবং ওই স্পেসটা ওয়াশরুমটা ড্রাই থাকে। এটা একটা এক্সাম্পল। ন্যাচারালিও একটা ক্যাচমেন্টকে আমরা ওভাবে ডিফাইন করি যে ওই ক্যাচমেন্ট এরিয়ার যে কোনো পয়েন্টে ওয়াটার পড়ুক না কেন, প্রেসিপিটেশন পড়ুক না কেন, রেইনফল হোক না কেন, একটা আউটলেট, যেই একটা সিঙ্গেল আউটলেটে ওইটুকু ওয়াটার ড্রেইনড আউট হবে, ওইটাই হলো গিয়ে ক্যাচমেন্ট এরিয়া। এই ক্যাচমেন্ট এরিয়ার বাইরে স্লোপের উপরে নির্ভর করবে ওইখানে পানি পড়লে কোথায় ওইটার আউটলেটটা হবে। দ্যাটস আ ডিফারেন্ট ক্যাচমেন্ট এরিয়া। সো আমাদের বাংলাদেশ যে ডেল্টা, আমাদের বাংলাদেশ biggest delta, এই ডেল্টাটা it exists in the lower riparian region of কি GBM basin, Ganges, Meghna and ব্রহ্মপুত্র। এই তিনটা বেসিন মিলে কিন্তু হলো গিয়ে তোমার বাংলাদেশ। এই তিনটা বেসিনের ওয়াটার কিন্তু বাংলাদেশ এর উপর দিয়ে যে বে অফ বেঙ্গলে ড্রেইনড আউট হচ্ছে। সো এই যে ক্যাচমেন্ট, এই ক্যাচমেন্ট পুরা গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা, এই পুরোটা এরিয়ার ওয়েটল্যান্ড বা রিভার এরিয়ার অনলি 8% হলো বাংলাদেশের ল্যান্ড এরিয়া। বাট এই পুরাটা বাকি যে 92%, বাকি 92% এক্সিস্ট আউটসাইড বাংলাদেশ। এই 92% এর উপরে যত রেইনফল হচ্ছে সেটা গোজ থ্রু বাংলাদেশ। সো এর জন্যই বাংলাদেশের রিভারাইন ফ্লাডের এত বড় একটা আমরা বাংলাদেশ পোজেস সাচ আ বিগ হ্যাজার্ড আমাদের দেশের জন্য, ঠিক আছে? কারণ আমরা বাংলাদেশ যেই ক্যাচমেন্টে বিলং করি, ওই ক্যাচমেন্টের অনলি 8% এরিয়া ল্যান্ড এরিয়া আমাদের দেশের ভেতরে, বাকি 92% হলো কি দেশের বাইরে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি কোনো কন্ট্রোল নাই ওই 92% এরিয়ার মধ্যে আসলে রিভার গুলাকে কিভাবে এক একটা দেশ রিভার গুলাকে কন্ট্রোল করতেছে। ওয়াটার ডাইভার্ট করলে আমাদের কিছু করার নাই, বিকজ দ্যাটস বিয়ন্ড আওয়ার জুরিসডিকশন। সো এটার জন্য আমাদের দেশের ফ্লাডিং কন্ডিশন অ্যাকচুয়ালি আমাদের ফোরকাস্টিং ইমপ্রুভ করতে হবে, ফোরকাস্টিং অ্যাকুরেসি ইমপ্রুভ করতে হবে। উই কান্ট ডু মাচ অ্যাবাউট দ্য ফ্লাডিং সিচুয়েশন অফ বাংলাদেশ। এই ফ্লাডিং আর রান অফের সাথে অনেক ক্লোজ একটা রিলেশনশিপ আছে। এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা আমরা বললাম যে ফ্লাডিংটা বাংলাদেশে কেন এত রিকারিং হয়, এত হয় এবং আমরা এটার ব্যাপারে তেমন কিছু করতে পারি না, ঠিক আছে? ইন জেনারেল, রান অফ for a given precipitation, the evapotranspiration, vegetative cover, infiltration, detention, storage requirements, এগুলো সব স্যাটিসফাই করার পরে বাকিটা যেটা থাকে, ধরো ইনফিল্ট্রেট একটা ড্রাই যদি প্যাচ অফ ল্যান্ড হয়, ওখানে ইনফিল্ট্রেশন অনেক বেশি হবে, অনেক বেশি ওয়াটার ইনফিল্ট্রেটেড হয়ে নিচে যাবে, ইনফিল্ট্রেশন ডিমান্ডটা অনেক বেশি হবে। সো তখন ওয়াটার আমার রান অফ অ্যামাউন্টটা কমে যাবে, ঠিক আছে? আমরা
যদি রান অফ ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমস দেখি, রিভারকে বা যে কোনো ওয়াটার বডিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো পেরেনিয়াল, intermittent, and ephemeral. So perennial is when the river flows all year round. So there will be a river flow সারা বছর ধরে, annually. যখনই তুমি যাও, dry season, wet season, there will be flow of river. Usually ওইখানে water surface-টা is above the water table. The water table থেকে feed করে ওইখানে তোমার সারফেস ওয়াটারে বা ওয়াটার থাকার জন্য। ইন্টারমিটেন্ট স্ট্রিম কি? অনলি ওয়েট সিজনে ওখানে পানি পাওয়া যাবে। একটা নদীতে যদি we find water or the river flowing only when there is rainfall. ওয়েট সিজন কি? মনসুন and post monsoon season কে ওয়েট সিজন বলা হয়। আমাদের দেশের জন্য ইটস ইউজুয়ালি ফ্রম জুন টু অক্টোবর, মিড অক্টোবর। এই সময় আমরা জেনারেলি রেইনফলটা রিসিভ করি। সো ওয়েট সিজনে অনলি তোমার ওখানে স্ট্রিম ফ্লো থাকবে, রিভার ফ্লো থাকবে। ড্রাই সিজনে কোনো রিভার ফ্লো থাকবে না, রিভারটা শুকিয়ে যাবে, যেটা পদ্মার অনেকগুলো ব্রাঞ্চ রিভারে হয় আমাদের দেশে। এফেমেরাল কি? এফেমেরাল হলো অনলি আফটার আ স্টর্ম ইভেন্ট। জাস্ট বৃষ্টি যখন হবে তখন একটা স্ট্রিম তৈরি হবে, একটা রিভার ফ্লো তৈরি হবে, বৃষ্টি শেষ, ওইটা স্ট্রিম ফ্লোটাও শেষ। এটা ইউজুয়ালি হিলি রিভার্স গুলাতে হয়, পাহাড়ি ছড়া বৃষ্টির সাথে রিলেটেড। ঠিক আছে, ওখানে দেখবা যে ক্রস সেকশনটা একটা রিভারের মতন ছোট, উইডথটা ছোট হয়, কিন্তু ক্রস সেকশন একটা স্ট্রিমের মতন। কিন্তু অন্য সময় গেলে ওখানে কোনো ওয়াটার থাকে না, অনলি ওয়েন rainfall occurs there is water in the river, water flow in the river. So annual runoff volume, যেটাকে আমরা yield বলি, that is the total quantity of water that can be expected from a stream in a given period is called the yield of the river for that period. So usually আমরা মেজার করি yieldটাকে annually, এক বছরে ওই নদী থেকে কতটুকু ওয়াটার ডিসচার্জ হতে পারে, ঠিক আছে, সেটা আমরা বের করতে পারি। তোমরা ওপেন চ্যানেল ফ্লো যখন সেশনাল করেছো তখন লাস্টের একটা এক্সপেরিমেন্ট করেছিল, এক্সপেরিমেন্ট 9 and 10। একটা রিভারের ইরেগুলার ক্রস সেকশনে কারেন্ট মিটার দিয়ে ওই ক্রস সেকশনে দিয়ে কতটুকু ডিসচার্জ বের হয়, মনে পড়ে? এরকম কোনো এক্সপেরিমেন্ট করেছিলাম? ইয়েস ম্যাম। সো এরকম এক্সপেরিমেন্ট করে তোমার একটা রিভারের র্যান্ডম ক্রস সেকশনে কতটুকু ডিসচার্জ হয় ওটা আমরা বের করতে পারি, ঠিক আছে। সো এটা যদি বের করতে পারি অ্যানুয়ালি, তোমার সে বছরে ইউজুয়ালি যেটা করা হয় প্রত্যেক মাসে ক্রিটিক্যাল রিভার গুলাতে এভরি উইক করা হয়, মোর অর লেস এভরি মান্থ একটা ডিসচার্জ মেজারমেন্ট করা হয় উইথ টু উইথ। যে তোমার ওই কারেন্ট মিটার তো তোমরা যেটা এক্সপেরিমেন্ট করেছো অত ছোট কারেন্ট মিটার দিয়ে করে না, ইউজুয়ালি ডপলার কারেন্ট মিটার ইউজ করে, সাউন্ড ওয়েভ দিয়ে ডেপথ মেজার করে এবং ডিসচার্জটা ক্যালকুলেট করে। সো ডিসচার্জ ক্যালকুলেট করলে অ্যানুয়াল ডিসচার্জ বা অ্যানুয়াল ইল্ডটা ওই রিভারের আমরা মেজার করতে পারি। এস্টিমেশন অফ ইল্ড, এই যে সারফেস রান অফ, ঠিক আছে, রান অফ কত হবে এটা আমরা এস্টিমেট করতে পারি 3টা মেথডে। একটা হলো রেইনফল রান অফ কোরিলেশন। রেইনফল আর রান অফ এটার একটা কোরিলেশন আছে। রিগ্রেশন ইকুয়েশন কি বলে? রিগ্রেশন ইকুয়েশন বলে যদি তোমার দুইটা ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবলের কোরিলেশন, পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট স্মল আর, যেটা ইফ ইট ইজ ক্লোজ টু 1, তার মানে কি কোরিলেশনটা বেটার নাকি ওয়ার্স? যত ক্লোজ টু 1 হবে তত পারফেক্ট হবে। সো রিগ্রেশন ইকুয়েশনটা যদি আমরা দেখি, বিটুইন রেইনফল আর ইকুয়ালস টু এ পি প্লাস বি, এ আর বি হলো গিয়ে কনস্ট্যান্ট আমার,
এখানে রিগ্রেশন কনস্ট্যান্ট আর হলো রেইনফল, আর হলো রান অফ, পি হলো প্রেসিপিটেশন। ঠিক আছে, সো রেইনফল আর রান অফ এর মধ্যে আমার রিগ্রেশন ইকুয়েশন আর ইকুয়ালস টু এ পি প্লাস বি, এইটা আমি এ আর বি বের করার জন্য এই রিগ্রেশন ইকুয়েশন গুলো দিয়ে করতে পারি। তুমি যদি ইফ দেয়ার ইজ আ সেট অফ ভ্যালুজ অফ রান অফ এন্ড সেট অফ ভ্যালুজ অফ রেইনফল, রেইনফলটাকে এখানে পি দিয়ে তোমার কি করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং এই ইকুয়েশনটা দেখেই বুঝতেছো পি বা রেইনফল কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নাকি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। পি হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট। পি হলো রেইনফল, এবং রেইনফল ইজ ডিপেন্ডেন্ট অন দ্য রান অফ। ঠিক আছে, আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে তোমার লেফট হ্যান্ড সাইডে রাখি। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে হলো গিয়ে রান অফ, রান অফটা ইজ রান অফ, আর রান অফ হলো গিয়ে তোমার ইন্ডিপেন্ডেন্ট, রেইনফল হলো গিয়ে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট অন হোয়াট? Dependent on what? আচ্ছা, তোমাদের এখানে যদি আর 0 to 1, এটা অলওয়েজ পজিটিভ হবে, বিকজ রেইনফল এবং রান অফ নেগেটিভ কখনোই হতে পারে না। এই দুইটা রিলেশনশিপ কখনোই নেগেটিভ হতে পারে না। অ্যান্ড রান অফ ডিপেন্ডস অলওয়েজ অন রেইনফল। এটা যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখি, সেটা হলো প্রবলেম 1টা যদি আমরা দেখি, given below are the monthly rainfall and the corresponding runoff values covering a period of 18 months for a catchment. Develop a regression equation between R and P. তোমরা কি এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? তোমরা এটা স্ক্রিনশটটা নাও, এবং স্ক্রিনশটটা নিয়ে তোমরা, আমি গেসিং তোমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। সো তোমাদের ডেভেলপ আর রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশনটা ডেভেলপ করার জন্য তোমার কি দরকার? এ আর বি কনস্ট্যান্টটা দরকার, এবং এ আর বি কনস্ট্যান্টটা তোমরা কিভাবে পাবা? এই ইকুয়েশন গুলা দিয়ে, এর জন্য একটা ইকুয়েশন আছে, বি এর জন্য ইকুয়েশন আছে, রাইট, এবং আর এর জন্য ইকুয়েশন আছে। আরটা কি কি বুঝাবে? আর পি রান অফ আর রেইনফলের মধ্যে কোরিলেশনটা কতটুকু ভালো ওই ক্যাচমেন্টের জন্য। সো তোমরা পি আর এটা তো বুঝতেছো কিভাবে তোমাদের বের করতে হবে। রিগ্রেশন ইকুয়েশন সলভ করার জন্য ওই কলাম ওয়াইজ আর এর একটা কলাম করবা, পি এর একটা কলাম করবা, পি আর এই দুইটার একটা কলাম করবা, পি টাইমস আর, তারপরে পি সামেশন গুলো করবা, তারপরে এই ফর্মুলা ইউজ করে এ বি এন্ড আর বের করবা, স্মল আর। ইফ নট অল, তোমরা কেউ কেউ কি এই টেবিলটা স্ক্রিনশট নিয়েছো? ইয়েস ম্যাম। ঠিক আছে, এইটা তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকবে, এটা করে জমা দিবা। ঠিক আছে, এই রিগ্রেশন ইকুয়েশন এ বি এবং আর, সো এ আর বি বের করে অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে? অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে ম্যাডাম? অলওয়েজ 1 উইক। ঠিক আছে, সো তোমাদের এ আর বি শুধু বের করে রেখে দিবা না, যখন বলা হবে ডেভেলপ আ রিগ্রেশন ইকুয়েশন, রাইট দ্য ফুল ইকুয়েশন। এ আর বি বের হয়ে গেলে আর ইকুয়ালস টু এর ভ্যালু টাইমস পি প্লাস বি, রাইট দ্য হোল ইকুয়েশন। ঠিক আছে, অ্যান্ড স্মল আর কোরিলেশন কোফিশিয়েন্ট বের করার পরে তোমরা
always comment এ লিখবা what do you think of the correlation. So if it is between 0.5 and 6, তার মানে কি অ্যাভারেজ কোরিলেশন, আমরা অলওয়েজ 0.8 বা 8 এর উপরে গেলে তখন আমরা বলি 8, 9, তখন আমরা বলি যে ইটস আ গুড কোরিলেশন ফর দ্যাট ক্যাচমেন্ট। রেইনফল আর রান অফ এর দেয়ার ইজ আ গুড এগ্রিমেন্ট বিটুইন দ্য টু। ঠিক আছে? ওকে, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এটা হয়তো তোমরা কনফিউজড হয়ে গিয়েছো। এই ইকুয়েশনটার দিকে তাকাও, R equals to AP plus B দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ম্যাম। ওকে, আমরা যেভাবে বুঝি আসলে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা হলো যে কোনটা চেঞ্জ হলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য কজ এন্ড এফেক্ট। রান অফ কিসের উপর ডিপেন্ড করছে? রান অফ কামস ফার্স্ট অর প্রেসিপিটেশন কামস ফার্স্ট? Precipitation comes first. সো প্রেসিপিটেশন বা রেইনফল হলেই তো আমার অন্য প্রসেস গুলা কি হবে, শুরু হবে, রাইট? Yes ma'am. সো রেইনফল হবে, রেইনফল হওয়ার পরে আমার ইনফিল্ট্রেশন হচ্ছে, পার্কুলেশন হচ্ছে, আর যা যা হয়ে সারফেসের উপর দিয়ে রান অফটা যাচ্ছে, তাই না? সো আমার এখানে আমি মনে হয় তোমাদেরকে ফার্স্টে যেটা কনফিউজ করে ফেলেছি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আমি মনে হয় তোমাকে ইন্ডিপেন্ডেন্ট বলেছি হলো রান অফটা, রাইট? এটাতে মনে হয় অনেক কনফিউজ হয়েছে। এটা আই এম কারেক্টিং। Independent is the precipitation because it starts the whole process. So independent হলো তোমার P, dependent হলো runoff because runoff is dependent on the rainfall. So কেন আমি এটা এক্সপ্লেন করছি? So that আর যখন তুমি এক্সপ্লেন করবা correlation coefficients, এটা তোমরা মাথায় রেখে এভাবে এক্সপ্লেন করবা যে correlation coefficient if it's close to 1, say 0.89 পেলা তোমরা, it means that precipitation ওই ক্যাচমেন্টের জন্য যখনই রেইনফল হচ্ছে it will give a big run off। ঠিক আছে? হয়তো স্লোপটা অনেক হাই, পারমিয়েবিলিটি ওই সয়েলের অনেক কম, সো উপর দিয়ে রান অফটা অনেক বেশি হচ্ছে। সো যখন তুমি আর ছোট আর এই যে কোরিলেশন কোফিশিয়েন্ট এটা এক্সপ্লেইন করবা তখন ইউ নিড দ্যাট। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আইল এন্ড দ্য ক্লাস নাও। ঠিক আছে? লাস্ট জিজ্ঞেস করছি, কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পেরেছো তোমরা? Yes আর ma'am. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা লিভ করতে পারো, আমি যারা পরে আসছো আমি চ্যাট বক্স ইয়ে করবো, চেক করে তারপরে শেষ করব।